নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয় দ্রুতগতিতে সংস্কার বাঁধের। শনিবার রাতে আম্বস্যার ভোরা কোটালে হঠাৎই নদীর জলের উচ্চতা বেড়ে গেলে বাঁধ ভেঙে লোকালয়ে নোনা জল ঢুকে প্লাবিত হয়ে যায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের ছোট মোল্লাখালী অঞ্চলের কালিদাসপুর ৯ নম্বর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুন্দরবনের কাপুরা নদীর পাড়ে অবস্থিত কালিদাসপুর ৯ নম্বর এলাকায় এই নদীতে বেশিরভাগ জাহাজ চলাচল করে। তবে এদিন রাতে আম্বস্যার কোটালে নদীর জলের উচ্চতা অনেকটাই বেড়ে যায়, ফলে প্রায় ২০০ ফুট নদী বাঁধের ধস নামে। বাঁধের ধস নামলে নদীর নোনা জল লোকালয়ে ঢুকে যায় এবং চাষের ক্ষয়ক্ষতি হয়। খবর ঘটনাস্থলে আসে সেচ দফতরের আধিকারিক, ইঞ্জিনিয়ার ও কর্মীরা। এমনকি বাঁধের সংস্কারের জন্য উদ্যোগ নেয় গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা, পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল, জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল। ফলে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কাজ শুরু হয় এবং ২০০ ফুট নদীর বাঁধের ভাঙন সংস্কার করা হয়। এ বিষয়ে গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল বলেন, ছোট মোল্লাখালী অঞ্চলের কালিদাসপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে লোকালয়ে নোনা জল ঢুকে বেশ কিছুটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়। তবে খবর পেয়ে বিভাগীয় দফতরের আধিকারিক, ইঞ্জিনিয়ার ও কর্মীরা ঘটনাস্থলে যায়। দ্রুতগতিতে বাঁধ সংস্কার কাজ সম্পূর্ণ করা হয়। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। গোসাবা ব্লকের ছোট মোল্লাখালীর কালিদাসপুর জিপিতে হঠাৎ মাত্র ওখানে নদীর বাঁধ ধস নেমে অল্প কিছু নোনা জল ওখানে অলরেডি ঢুকে গেছে, মানুষের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সঙ্গে সঙ্গে ছোট মোল্লাখালী জিপির সমস্ত কর্মকর্তা, প্রধান উপপ্রধান, মেম্বার্স থেকে শুরু করে সাধারণ মানুষ, আমাদের সেচ দপ্তর এবং গোসাবা পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে হাত লাগিয়ে অলরেডি নদীর বাঁধ মেরামত করতে সক্ষম হয়েছে। জল ওখানে আটকানো গেছে। কিন্তু যেভাবে ভারতীয় জঞ্জাল পার্টি অনৈতিক প্রক্রিয়া ১০০ দিনের কাজের টাকা থেকে আমাদের বঞ্চিত করে সুন্দরবনবাসীকে নোনা জলে ডুবিয়ে মারতে চাইছে, এর ফল এই ভারতীয় জঞ্জাল পার্টিদের ২৬ সালে পেতে হবে। সবাই মুখিয়ে রয়েছে। যেমনভাবে ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করে নোনা জলে ডুবিয়ে মারতে চাইছে, ঠিক তদ্রূপভাবে এই রাজ্যের মানুষ, এই গোসাবার মানুষ ২৬ সালে ভোট থেকে বঞ্চিত করে ভারতীয় জঞ্জাল পার্টিকে বুঝিয়ে দেবে। যেখানকার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। নেত্রী মমতা ব্যানার্জি প্রচণ্ডভাবে চেষ্টা করছে। আমরা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, ইরিগেশন সবাই চেষ্টা করছি। নিশ্চিতভাবে আমরা আগামী দিনে ওই জায়গা যাতে নতুন করে না ভাঙায়, সেটা তার জন্য আমরা আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্টের সাথে কথা বলছি।